হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী, আপনারা দেখছেন সাথীস কিচেন উইথ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা মায়াপুরে খুবই বিখ্যাত। মায়াপুরের বিখ্যাত সেই ময়দার রেসিপিটা আজকে আমি বানাতে চলেছি। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু কিভাবে বানাই সেটা আপনারা জানেন না। তাহলে চলুন দেখে নিন। এটা বানানো খুব ইজি, খুবই সিম্পল। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, ওজনে আছে 200 গ্রাম। ময়দাটা এবার লবণ দিয়ে মেখে নেবো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবো। এখানে ময়দা, চিনি কিংবা তেল দিয়ে ময়াম দেওয়ার দরকার নেই। প্রথমে লবণ দিয়ে মেখে নেবেন, এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা রুটি কিংবা লুচির ডো আমরা যেভাবে করে থাকি সে একইভাবে একটা ডো রেডি করে নেবেন। একটু সফট হবে ডোটা। আর ডোটা রেডি করার পর রেস্টে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে। যদি হাতে সময় খুব কম থাকে তাহলেও 1 ঘন্টার জন্য এটা রেখে দেবেন রেস্টে। তো বন্ধুরা চলুন তাহলে 1 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু 1 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখুন আগের থেকে বেশ অনেকটাই সফট হয়ে গেছে ডোটা। এখন আমি এটাকে হাত দিয়ে একটুখানি মেখে নিলাম। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ময়দাটা যখনই পরিষ্কার জলের মধ্যে এটাকে চটকে ধোবেন, দেখবেন পুরো জলটা কিন্তু একদম দুধের মতো সাদা ধপধপে হয়ে যাবে। এইভাবে জলটাকে পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। জলটা অনেকটাই সাদা হয়ে গেছিলো, তাই জলটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এইভাবে 10 থেকে 12 বার এটাকে ধুতে হবে। অনেক সময় 10 থেকে 12 বারের থেকেও একটু বেশি হয়ে যেতে পারে। যতক্ষণ না দেখবেন ঝকঝকে চকচকে সাদা জল বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ময়দাটা ধুতে হবে। যখনই দেখবেন ময়দাটা ধোয়ার পর জলটা ঘোলাটে হচ্ছে না, তখনই বুঝতে হবে একদম পারফেক্ট। দেখুন এখানে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার। আর ময়দাটা ধোয়ার ফলে এই মাছ থেকে এইটা বেরিয়েছে। এটা কিন্তু একটা রবারের মতো দেখতে হয়, টানলে কিন্তু পুরো রবারের মতো সরে যায়। এইটা দিয়েই আজকের রেসিপিটা হবে। তো বন্ধুরা এখন এটাকে ভালোভাবে 2 হাত দিয়ে চেপে আমি এক্সট্রা জলটা বের করে নেব। আপনার চাইলে সুতির কাপড়ের মধ্যেও ঝুলিয়ে এটাকে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এখানে একটা ছাঁকনির মধ্যে চেপে জলটা বের করে নিচ্ছি। চলুন এটা থেকে জলটা ঝরতে থাক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। যেহেতু নিরামিষ রান্না, আদা টমেটো দিয়েই হবে, তাই জন্য গুঁড়ো মশলাটা আগেই জল দিয়ে গুলে নেবেন। এতে তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে আর পুড়ে যাবে না, আর কালারটাও খুব সুন্দর আসে। একটা বাটির মধ্যে নিয়েছি আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়েছি। অল্প একটু দিয়েছি এখানে লবণ, আর দিচ্ছি জিরে ধনের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। অল্প জল দিয়ে গুলে নেব। যেহেতু আমি সম্পূর্ণ মায়াপুরের রেসিপিটা আজকে ট্রাই করছি, তাই জন্যই একদম নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও এটা দিতে পারেন। এরপরে এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে কাটবেন, খুব বেশি বড় করবেন না, কারণ এগুলো ভাজার পর কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, ফুলে যায়। আর এটাই হালকা জল জল ভাব থাকতে পারে, কোনো রকম অসুবিধে নেই। আর এটাকে লেচি কাটার পর কোনো রকম গোল করা দরকার নেই, টেরা বেঁকা শেপ হলেও চলবে। তো বন্ধুরা এখানে আমি সবগুলোকে লেচি কেটে নেব। আর এই রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ। আবারও বলছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর নিরামিষ দিনে আপনারা অনেকেই হয়তো টেনশানে পড়ে যান কী বানাবেন। তো বাড়িতে যদি অতিথি আসে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, খেয়ে সত্যি বলছি প্রশংসা করবে। একদম বোঝাই যায় না যে এটা ময়দা দিয়ে বানানো হয়েছে, কারণ খেতে কিছুটা মাছের সেই পটার মতো লাগে খেতে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর নিরামিষ দিনে আমরা কিন্তু নিত্য নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ ভালোবাসি, কি তাই না? তো এই রেসিপিটা তাহলে ট্রাই করছেন তো? তো কেমন লাগলো সেটাও কিন্তু খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ফুলে ভেসে ওঠে, আর 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। একইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখেছেন তো বন্ধুরা, এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ভেজে উঠছে। তো এইভাবে ভাজা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আপনারা আবার ভাববেন না যে এইভাবে তো ভেজেও খাওয়া যায়, এটা খেতে ভালো লাগে না, তবে ঝোলে পড়লে খেতে ভালো লাগে। তো চলুন পরের প্রসেসে যাই। এবার সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেলে করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার। যদি পছন্দ না করেন তাহলে সাদা তেলে রান্না করতে পারেন, আবার তেলের সাথে কিছুটা পরিমাণ ঘিও এখানে দিতে পারেন। অল্প একটু ফোড়নে দিয়েছি জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে আমি গুঁড়ো মশলাটা, যেটা গুলে রেখেছিলাম। জলের মধ্যে গুলে ডাইরেক্ট তেলের মধ্যে ইউজ করলে গুঁড়ো মশলা কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আর যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, তাই কালারটা আরও দুর্দান্ত এসছে। এবার আমি আদা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর সবশেষে দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে। অবশ্যই বাটা মশলা ইউজ করবেন, তাহলে দেখবেন গ্রেভিটা ভালো আসবে, খেতে ভালো লাগবে।
এরপর মশলা থেকে যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে এখানে পোস্ত বাটা। পোস্ত বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। নিরামিষ রান্নায় পোস্ত বাটা না থাকলে কাজু বাটাও ব্যবহার করতে পারেন, তবে কোনোটা দেবেন না এটা বললে কিন্তু চলবে না, কাজু না হলে পোস্ত দিতেই হবে। এরপরে অল্প জল দিয়ে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে ততটা ভালো হবে। মশলা থেকে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, শুধু এটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এখন আমি 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন কালারটা দুর্দান্ত এসছে আর ওপর থেকে তেলটা বেশ ভেসে উঠেছে। একদম পারফেক্ট মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে হালকা মিষ্টি হলে না নিরামিষ রান্না খেতে দুর্দান্ত লাগে। আর এটা হলো আমার একটা সিক্রেট, সেটা হলো সেদ্ধ আলু। এখানে আমি মাঝারি সাইজের একটা আলুকে হালকা ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সেদ্ধ আলুটা ভেঙে দিলে খেতে সত্যি বলছি দুর্দান্ত লাগে গ্রেভিটা, আর গ্রেভিটা বেশ ঘন হয়। আপনারা কিন্তু একবার ট্রাই করবেন, না চাইলে নাও দিতে পারেন, তবে আমি বলবো পছন্দ না করলেও একবার ট্রাই করে দেখবেন, এভাবে সত্যি খেতে দুর্দান্ত হয়। এরপর পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। যখনই ঝোলটা এখানে টকবক করে ফুটবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বলগুলো দেওয়ার পরে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেবেন লো টু মিডিয়াম হিটে। চাইলে এখানে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। ঝোলের মধ্যে বলগুলো যখন 5 মিনিট এটাকে ফোটাবেন না, দেখবেন বলগুলো ঠিক এইভাবে হয়ে যাবে দেখতে। এটা কিন্তু চুপসে গেলেও খেতে এটা দুর্দান্ত লাগে। বললাম না, এটা যে নিরামিষ রান্না খেয়ে কেউ বুঝতেই পারবে না। এবার অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। যদি ঘি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ঘি ছড়িয়ে দেবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে নিরামিষ রান্না কমেন্ট করে জানাবেন কিন্তু। বাড়িতে বানালে খেয়েও আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।